বিক্রি করবার জন্য। দাঁড়াও 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 দাঁড়াও, প্রতিনিয়ত মথুরার হাটে বিক্রি কিনি করো, কিন্তু কংসের দ্বারে যে কর দিতে হয় সেটা কি জানো না? শুনে রাখো, কংস মহারাজ আমাকে কর নিতে এখানে নিযুক্ত করেছে। যেই যাক না কেন তাকে কর দিয়ে যেতে হবে। আরে তোমাকে নিযুক্ত করেছে, তুমি কে? আমি? শোনো তাহলে, ঘাটেরও ঘাটিয়াল আমি। কি বলছে মা কথাটা? ঘাটেরও ঘাটুয়াল আমি, এই ঘাটের মাঝি আমি। যে পথেই যাও না কেন আমার ঘাট দিয়ে পার হতে হবে। ঘাটেরও ঘাটিয়াল আমি, পথের মহাদানী। ঘাটেরও ঘাটিয়াল আমি, পথের মহাদানী। ঘাটেরও ঘাটিয়াল আমি, পথের মহাদানী। দান দিয়ে যেতে হবে, দান দিয়ে যেতে হবে, দান দিয়ে যেতে হবে, তোমাকে দান দিয়ে যেতে হবে। শুনো বিনোদিনী, শুনো বিনোদিনী, তোমাকে দান দিয়ে যেতে হবে, তোমাদের দান দিয়ে যেতে হবে। শোনো বিনোদিনী গো, শোনো বিনোদিনী। কি বলছে মা? দান দিয়ে যেতে হবে, ঘাটে পার হতে গেলে কড়ি দিতে হবে, আর এখান থেকে যদি হাটে যেতে চাও তাহলে কর দিতে হবে। দাও, না হলে যেতে দেব না। সখীরা বলছে, আরে আরে এখন আমরা কি করে তোমায় কড়ি দেব? যাচ্ছি হাটে বিক্রি কিনি করতে, বেচা কিনা হয়ে গেলে ফিরবো যখন দান দিয়ে যাব। না, এমন কথা বললে হবে না। শোনো শোনো, এই জগতে যেই এখান থেকে যায়, যাওয়ার সময় কথা দিয়ে যায়, আমার কাছ থেকে চলে যাবার পর আমার কথা আর কারোর মনে থাকে না। নিতাই গৌর হরি হরি। তাই আজ আর ছাড়বো না, আগে দান দেবে তারপরে যেতে দেব। সত্য কথা মা, আমরা তো সবাই কথা দিয়ে এসেছিলাম যে ভবে গিয়ে যদি আমাদের তুমি মানবকুলি জন্ম দাও, তোমার হাত দেয়া এই দুটি হাত, এই হাত দিয়ে তোমার সেবা করব, তোমার দেয়া বদনে হরি নাম করব, তোমার দেয়া নয়নে তোমায় দর্শন করব, তোমার দেয়া হৃদয় দিয়ে তোমায় জড়িয়ে ধরে রাখব, তোমার দেয়া চরণ দিয়ে তোমারই সেবায় যাব। তাহলে কথা কি আমরা রাখতে পেরেছি? পেরেছি কি আমরা সেই কথা রাখতে? পেরেছি কি ভগবানের দাস হতে? না, আমাদের পরিচয় আমরা ভগবানের দাস, কিন্তু আমরা তো সবাই মায়ার দাস হয়ে বসে আছি। নিতাই গৌর হরি। সবাই মায়ার সেবা করে যাচ্ছি, ভগবানের সেবা নয়, মায়ার সেবা। মায়ার পিছনে ছুটে বেড়াচ্ছি। তাই বলছি, যাওয়ার সময় কথা সবাই দেয়, একবার চলে গেলে আমার কথা আর কারো মনে থাকে না। তাই আগে দান দেবে তারপরে যেতে দেব। বলো কি দেবে তোমরা? বললাম তো, দান যোগ্যং বস্তু নাস্তি। আমাদের কাছে এখন কিচ্ছু নেই, আমরা কিচ্ছু দিতে পারবো না। তাহলে মাথায় যে পসরা আছে ওগুলো দিয়ে যাও, যেগুলো আছে ওগুলো দিয়ে যাও। মহারাজের কাছে না হয় এইগুলোই আমরা দিয়ে দেব, যে তারা কর দিতে পারেনি বলে পসরা দিয়ে দিয়েছে। নিতাই গৌর হরি হরি। সখীরা বলছি, আমার কেমন কথা? গোবিন্দ যত সখীদের দিকে এগিয়ে যাচ্ছে মা, তত সখীরা পিছিয়ে যাচ্ছে। আরে 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 আরে, শোনো শোনো শ্যামনাগর, তুমি হলে পরপুরুষ, আমরা সবাই পরনারী, আমরা অন্যের ঘরের কুলবধূ। তুমি খবরদার বলছি এ সামনে এগিয়ে আসবে না। ছুঁয়ো না ছুঁয়ো না, ছুঁয়ো না ছুঁয়ো না নীলাজ কানাই, আমরা পরের নারী। ছুঁয়ো না ছুঁয়ো না, তুমি ছুঁয়ো না ছুঁয়ো না লীলাজ কানাই, আমরা পরের নারী। পরপুরুষের পবন পরশে, পরপুরুষে পবন পরশে, পরপুরুষের পবন পরশে, পরপুরুষে পবন পরশে। সচিলে স্নান করি মোরা, সচিলে স্নান করি। নীলাজ কানাই ছুঁয়ো না, নীলাজ কানাই ছুঁয়ো না, কথায় কথায় ছুঁয়ো না, কথায় কথায় ছুঁয়ো না, হাট চাকানাই ছুঁয়ো না, হাট চাকানাই ছুঁয়ো না, ওই কালো গায়ে গন্ধ আসে ছুঁয়ো না, ওই কালো গায়ে গন্ধ আসে ছুঁয়ো না। হাট 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 হাট। হাট। কি বলছে? হাট যা কানায় ছুঁয়ো না, নীলাজ কানায় ছুঁয়ো না। তুমি যদি ছুঁয়ে ফেলো, স্নান করে ঘরে যেতে হবে। কথাটা কি বললেন বাবা? পরপুরুষের ছোঁয়া পড়ে থাক, বাতাস লাগলে স্নান করে ঘরে যেতে হবে। এটা ছিল আগেকার সময়, রাধারানীর সময়। আমাদের ঠাকুমা দিদিমাদের সময়ও আমরা দেখেছি,
পরপুরুষকে সামনে পেলে বড় করে ঘোমটা দিয়ে দিত কি, কিন্তু এখন আর আছে সে নিয়ম? হ্যাঁ, এখন বাতাস লাগুক ছোঁয়া লাগুক কোনো ব্যাপারই না কি, তাই তো বাবা? সে নিয়ম আর আজ আর চলছে না। বলছে শোনো সাবধান, তুমি যদি তোমার অঙ্গের বাতাসও যদি গায়ে লাগে, আমরা সতী রমণী আমাদেরকে স্নান করে ঘরে যেতে হবে। তাহলে এবার বলুন বাবা, যারা নিত্য গোবিন্দ সেবা দেয়, এই যে কথাটা তারা মুখে বলছে, এটাই কি তাদের অন্তরের কথা? কি করে হয় মা? যারা নিত্য গোবিন্দ সেবা দেয়, নিত্য পরিকর যারা, তারা কি আর অন্তর থেকে বলছে? এটা তো শুধুমাত্র লীলার ছলায়, কিন্তু অন্তরের কথা কি, মনে মনে কি বলছে? দেখুন, মহাজনের পদটাকে যদি একটু ব্যাখ্যা করা যায়, তাহলে দেখুন তার অর্থটা কি হয়। কি বলছে? ছুঁয়ো না, ছুঁয়ো না। এই ছুঁয়ো না কথাটা বারবার বলুন, দেখুন কি আসে। বলবেন, মনে মনে বলুন, ছুঁয়ো না, 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 ছুঁয়ো। কি হচ্ছে? না ছুঁয়ো, না ছুঁয়ো, হে গোবিন্দ তুমি ছাড়া কে বাছবে? হে গোবিন্দ তুমি ছাড়া আমায় কে বাছবে? তোমার দেওয়া তোমার দেওয়া দেহ খানি বলো তুমি ছাড়া আর কে বাছবে? তোমার দেওয়া তাই গৌর হরিব, তোমার দেওয়া এ দেহ খানি, হে গোবিন্দ তুমি ছাড়া কে বাছবে? আরো একটা কথা বললেন মা, ছুঁয়ো না, ছুঁয়ো না নীলাজ কানায়, আমরা পরের নারী। এই পরের নারী কথাটা যদি বারবার বলি, তার অর্থ কি আসে? পরের নারী, পরের নারী, পরের নারী, পরের নারী, পরের নারী, পরের নারী। আমরা পরের নই, আমরা যুগে যুগে শুধু তোমারি। আমরা যুগে যুগে শুধু তোমারি। আমরা পর নারী, পর নারী, ও গো যুগে যুগে শুধু তোমারি। হে গোবিন্দ আমরা পর নারী, শুধু পর নারী, শুধু যুগে যুগে শুধু তোমারি। ও গো তোমায় ছাড়া আমাদের আর কে আছে? তাই যুগে যুগে আমরা শুধু তোমারি। তুমি ছাড়া তুমি ছাড়া আমাদের আর কে আছে? যুগে যুগে শুধু তোমারি। বলে শোনো শোনো, এই যে অসুন্দরীগণ, অত শত জানি না, দান তো তোমাদের দিতেই হবে। হ্যাঁ, তবে দান যে তোমাদের দিতে হবে, ওই যে তোমাদের সামনে মাঝখানে যে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ, তোমাদের ওটা মনে হয় কোনো রাজার কন্যা হবে, ওই রাজকন্যাকে দান দিতে হবে। কি দান দিতে হবে? অনেক কিছু দান আছে। শোনো শোনো, এই যে শোনো, ললাটে সিঁদুর আর চোখের কাজল, ললাটে সিঁদুর নয়নে কাজল, ললাটে সিঁদুর আর নয়নের কাজল, হরিবল। ওই
মাগে গিরিধর, ওই 2 লক্ষ দাম তার মাগে গিরিধর, 2 লক্ষ দাম তার মাগে গিরিধর। ওই 2 লক্ষ দাম তার মাগে গিরিধর। এই যে ললাটের যে সিঁদুর আছে কপালে, আর এই যে চোখের কাজল, এই যে তোমাদের মাঝখানে যে রাজরানী আছে, তাকে কিন্তু 2 লক্ষ দিতে হবে, এর জন্য কর দিতে হবে। সখীরা বলছি আরে 2 লক্ষ, হ্যাঁ বলো কি শ্যামনগর, আমরা কেন 2 লক্ষ দিতে যাব? বলি তারাই দেবে 2 লক্ষ, তারাই দেবে 2 লক্ষ, তারাই দেবে 2 লক্ষ, তারাই দেবে 2 লক্ষ, যাদের 2 দিকে লক্ষ তারাই দেবে 2 লক্ষ, যাদের 2 লক্ষ তারাই দেবে 2 লক্ষ, যাদের 2 দিকে লক্ষ। কি লক্ষ 2 দিকে? বিষয় চাই গোবিন্দ চাই, নিতাই গৌর হরি বল হরি বল। বিষয় চাই গোবিন্দ চাই, যাদের 2 দিকে লক্ষ বিষয় চাই গোবিন্দ চাই, তারাই দেবে 2 লক্ষ, তারাই দেবে 2 লক্ষ। তারাই দেবে 2 লক্ষ। এই যে এর জন্য 2 লক্ষ, আর হৃদয়ের কাচরি আর গলার গজমতি হার 4 লক্ষ দাম তার মাগে গিরিধর। এর জন্য 4 লক্ষ দিতে হবে। 4 লক্ষ বলো কি শ্যামনগর, আমরা 4 লক্ষ দিতে পারবো না। শোনো শোনো, বলি তারাই দেবে 4 লক্ষ, তারাই দেবে 4 লক্ষ, তারাই দেবে 4 লক্ষ, তারাই দেবে 4 লক্ষ, যাদের 4 দিকে লক্ষ তারাই দেবে 4 লক্ষ, যাদের 4 দিকে লক্ষ, ধর্ম অর্থ কাম মোক্ষ, তারাই দেবে 4 লক্ষ, হরি হরি বল হরি বল। তারাই দেবে 4 লক্ষ, লক্ষ কামক্ষ, তারাই দেবে 4 লক্ষ, তারাই দেবে 4 লক্ষ, তারাই দেবে 4 লক্ষ, তারাই দেবে 4 লক্ষ। আরো আছে করের কঙ্কন আর কোটির কিঙ্কিনি, ওরের কঙ্কন আর কোটির কিঙ্কিনি, করের কঙ্কন আর কোটির কিঙ্কিনি, ওরের কঙ্কন আর কোটির কিঙ্কিনি, 6 লক্ষ দাম তার। কে বলছে? 6 লক্ষ দান মাগে মাগে গিরিধর, 6 লক্ষ মাগে গনে গিরিধর, ওই না 6 লক্ষ দাম মাগে মাগে গিরিধর। কি বলছেন মা? করেরও কঙ্কন আর কোটির কিঙ্কিনি, এর জন্য 6 লক্ষ দিতে হবে কর। বাবা যা চিন্তা করুন দেখি, রাজার কন্যা তো, তার জন্য এতটা কর প্রাপ্য। সখীরা বলছে আমরা 6 লক্ষ দেব না, আমরা দিতে পারবো না 6 লক্ষ। বলি তারাই দেবে 6 লক্ষ, তারাই দেবে 6 লক্ষ, তারাই দেবে 6 লক্ষ, তারাই দেবে 6 লক্ষ, যারা ষড়রিপুতে বশীভূত তারাই দেবে 6 লক্ষ, ষড়রিপুতে বশীভূত তারাই দেবে 6 লক্ষ, যারা ষড়রিপুতে বশীভূত তারাই দেবে 6 লক্ষ, ষড়রিপুতে বশীভূত তারাই দেবে 6 লক্ষ। তাহলে ষড়রিপুতে যারা বশ হয়ে আছে তারা দেবে। আমরা ষড়রিপুতে বশীভূত নয়, আমরা ষড়রিপুকে জয় করে চলে এসেছি। তাই যারা ষড়রিপুতে বশীভূত আছে তারাই দেবে 6 লক্ষ। তা বাবা এই করে একটার পর একটা চাইতে শুরু করলেন, কিন্তু সখীরা বলছে দেখো এত দাম আমরা দিতে পারবো না, আমাদেরকে তুমি এখন যেতে দাও, ফিরে আসার পথে তোমায় দান দিয়ে যাব। বলে তা তো হবে না। বলি অসুন্দরীগণ, দান তো তোমাদের দিয়ে যেতেই হবে। সখীরা বলছে তাহলে তোমায় একটা কথা বলি, মহারাজ যে তোমাকে দানি করেছে, কি গুণে তোমায় দানি করেছে? দান দেব তোমায়, কিন্তু বলো দেখি, তোমাকে যে দান দেব, একটা পুরুষের যদি গুণ থাকে তবে কেউ না কেউ তাকে ভালোবাসে বা কেউ না কেউ তাকে কোনো কাজে লাগায়। কি গুণ আছে তোমার? কোন গুণে মহারাজ তোমায় দানি করেছে? গোবিন্দ বলছে তার মানে আমার কোনো গুণ নেই? আচ্ছা আমার মায়েরাই বলুন, কি গোবিন্দের গুণ আছে? আছে গুণ? দেখুন সখীরা কি বলছে। এখানে তো গোবিন্দের সহ অনেকেই আছে, মানে গোবিন্দের দলের লোক অনেকেই আছে, তা তাদের উদ্দেশ্যেই বলছি। রাধারানী বলছেন, সখীরা বলছেন গোবিন্দকে, শ্যামনগর শোনো তাহলে গুণের কথা বলি। বলো বলো কোন গুণে, বলো বলো কোন গুণে, বলো বলো কোন গুণে বিধি তোমার দানি করেছে? বলো বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে?
রূপেতে ভ্রমরা আবার গুণে ননি চরা রূপেতে ভ্রমরা গুণে ননি চরা ধনেতে ধবলি বসতি গাছে আজি দানি করেছে কোন কোন বিধি তোমায় দানি করে। কি বলছে বাবা? শ্রীমতী রাধারানী আর সখীরা বলছে যে তোমার গুণের কথা বলি শ্যামনাগর, রূপেতে ভ্রমরা গুণে ননিচরা ধনে ধবলি বসতি গাছ। আচ্ছা বলুন দেখি, আপনি যদি আপনার কন্যাকে বিয়ে দিতে চান, যে ছেলের সঙ্গে বিবাহ দেবেন সেই ছেলের বাড়িতে গিয়ে সবার আগে কি দেখবেন? ওমা বলুন দেখি। যদি কন্যাকে বিবাহ দিতে হয়, আমরা পাত্রের বাড়ি যাই, পাত্রের বাড়িতে গিয়ে কি দেখি? সর্বাগ্রে কি দেখি? সবার আগে কি দেখি? ছেলেটা দেখব যে তার দেখতে কেমন। ঠিক বলেছেন। তার মানে ছেলেটার সঙ্গে আমার মেয়ের মানাবে কিনা সেটা আমরা আগে দেখবো, তাই তো? সখীরা বলছে আহা কি রূপ, কি রূপ গো, কত সুন্দর দেখতে, তোমার অন্ধকারকে জয় করেছে। এই যে কালো অন্ধকার সেটাকেও জয় করেছো, তোমার এত সুন্দর দেখতে, ভ্রমরের মতো কালো তুমি। ঠিক আছে, মেনে নিলাম। ছেলের রূপ না থাকলে দুঃখ নেই, যদি ছেলের গুণ থাকে তবু সেই ঘরে মেয়ে বিবাহ দেওয়া যায়। তা গুণের কথা, ঘরে ঘরে ননি চুরি করে খাও, নিতাই গৌর হরি বল হরি বল। পাকা চোর, যদি কেউ শোনে অমুকের ছেলে চোর, সেই বাড়ি মেয়ে বিবাহ দেবে? তাহলে রূপও নেই, গুণও নেই। ঠিক আছে, যদি বিশাল অনেক ধন সম্পদ থাকে সে ঘরে মেয়ে বিবাহ দেয়া যায়, যাই তো মা? কি যদি ধন সম্পদ থাকে ছেলের, যাকে বাবা এত ধন সম্পদ আছে আমার জামাই, আমার মেয়ে না খেয়ে থাকবে না। ধন সম্পদ বলতে আছে কি? নবলক্ষ ধেনু। তাও এই নবলক্ষ ধেনু তার নিজের নয়, তার পিতা নন্দ মহারাজা। ঠিক আছে, মেনে নিলাম। রূপ নেই, গুণ নেই, ধন নেই। দেখা গেল তার যদি বিশাল অট্টালিকা থাকে, বসতি যদি ভালো থাকে, তা ভগবান বাস করে কোথায়? সারাদিন থাকে কোথায়? মাঠে মাঠে আর গাছের ডালে, কদম গাছের ডালে বসে বাঁশি বাজায়। তাই এই তো তোমার গুণ। সাবধান, বামন হয়ে চাঁদে হাত দেবে না শ্যামনাগর। শুনে নাও, হইয়া বামন তোমার স্বভাব এমন, হইয়া বামন স্বভাব এমন, হাত বাড়ায় চাঁদের কাছে আজি দানি করেছে। কোনে গুণে বিধি তোমায় দানি করেছে। বামন হয়ে চাঁদে হাত দিও না। এই যে আরো বলি শোনো, ও শ্যামনাগর, কথায় আছে স্বনামে পুরুষ ধন্য, পিতৃ নামে চ মধ্যম, শ্বশুরের নামে যে বিলায় সে হলো অধম, স্ত্রীর নামে যে বিলায় সে হলো অধম অধম। হরে কৃষ্ণ। কি হয়েছে আমার মায়েদের? কি হলো? রাজ দেখবেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঘুরে আসছে। ঠিক আছে, আসুন। হরে কৃষ্ণ। যে সকল ভক্তবৃন্দ গন্ডি দিতে চান বা দেহ মাপবেন, তারা মন্দিরের সামনে চলে যাবেন। তো বলছে কি, স্বনামে পুরুষ ধন্য। ভালো করে জেনে রাখুন, এখানে যারা পুরুষ জাতি তাদের উদ্দেশ্যে বলছে যে যে পুরুষ নিজের ক্ষমতা দিয়ে সমাজের কাছে পরিচিত থাকেন তিনি হচ্ছেন উত্তম পুরুষ। আর যে পুরুষ শ্বশুর বাবার পরিচয় পরিচিত, পিতার পরিচয়, তিনি হচ্ছেন মধ্যম পুরুষ। আর যিনি শ্বশুরের পরিচয়ে পরিচিত থাকেন তিনি হলেন অধম পুরুষ।
আর যিনি স্ত্রীর পরিচয়ে পরিচিত থাকেন তিনি হলেন অধম অধম পুরুষ। বোঝা গেল? হ্যাঁ, আবার হাসছে আমার একটা ভাই, মৃদু মৃদু হাসছে। যাক, শুনেছে, কাজে দেবে তাহলে। তা কি বলছে? স্বনামে পুরুষ ধন্য, পিতৃ নামে চে মধ্যম, শ্বশুরের নামে যে বিলায় সে হলো অধম, স্ত্রীর নামে যে বিলায় সে হলো অধম অধম। কি গুণ আছে শ্যামনগর তোমার? হ্যাঁ, কোন গুণে মহারাজ তোমাকে দুটো চাকরি দিয়েছে? আরে বাবা, মানুষের একটা চাকরি জোটে না, আর তোমার দুটো চাকরি হয়ে গেল। তা গোবিন্দ বলছে আমার গুণ আছে কি না আছে তা তো তোমার দেখার দরকার নেই। মহারাজ চাকরি দিয়েছে, তোমাকে কর দিতে হবে, এটাই বড় কথা। সখীরা বলছে শোনো, আমরা এখন কর দিতে পারবো না, আমরা অন্য ঘাটে পার হয়ে যাব। বলছে শোনো, এই যে তোমরা বললে না আমার দেখতে ভালো নয়, গায়ের রং কালো, মানলাম, মেনে নিলাম আমার দেখতে ভালো না, কিন্তু তোমার কথা একটু বলি। এই যে অসুন্দরীগণ শুনে নাও, তোমাদের গায়ের রং ফর্সা, কিন্তু জানো কি এই যে তোমরা ফর্সা হয়েছো, এই ফর্সার কি গুণ আছে? বাবা, ফর্সাকে চলিত ভাষায় একটা কথা বলে, কি বলে বলতে পারবেন? কি বলে? একটা গাইয়া ভাষা, একটা গ্রাম্য ভাষা আছে যেটাকে বলা হয় কটা, বলে না যে এর গায়ের রংটা কটা, তার মানে কি কটা। তা বলছে শোনো, তাহলে বলি শোনো, তোমাদের গায়ের রং ফর্সা আর কালোর কি গুণ আছে এবার শুনে নাও। এবার গোবিন্দ বলছে সখীদেরকে, কি বলছে? কালো কালো করোনা ও গোয়ালার ঝি, কালো কালো করোনা ও গোয়ালার ঝি, কালো কালো করোনা ও গোয়ালার ঝি, বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, আমি করব কি? কালো কালো করোনা ও গোয়ালার ঝি, কালো কালো করোনা ও গোয়ালার ঝি, কালো সে যমুনার জল, যমুনার জলের রং কি মা? কালো, তাই তো? তাই বলছি মহাজন, কালো সে যমুনার জল সর্বলোকে খা, ওই কালো সে যমুনা দেখো না সর্বলোকে আর কালো মেঘে বৃষ্টি হলে জগত জোড়া। নিতাই গৌর হরিবল হরিবল। বৃষ্টি হলে জগৎ জোড়া, কালো কালো করোনা ও গোয়ালার ঝি, কালো সে নয়নের মণি, সুনয়নি কই, কালো সে নয়নের মনে সুনয়নি কয়, যাদের চোখের মণি কালো হয় তাদেরকে বলা হয় সুনয়নী, মানে খুব সুন্দর নয়নটা, দেখ দেখ কি সুন্দর চোখ দুটো, বলে না? তার মানে কালো মণি থাকলে নয়নের মণি, তাহলে তাকে সুনয়নী বলে। আর অনেকের চোখের মণি কটা হয়, হয় না মা? একটু ঘোলা, তাকে কটা বলে, কটা চোখ। তাই কটা চোখ দেখলে কি বলে? কটা চোখে দেখলে পরে, কটা চোখ দেখলে পরে, আস্তে আস্তে। শ্রীমতী রাধানী গায়ের রং ফর্সা, সখীগণের গায়ের বরণ ফর্সা, চোখের মণি কটা, তাহলে মিলে যাচ্ছে তো? তাই বলছেন যদি কেউ কটা চোখ দেখে তাকে কি বলে? বিড়াল চোখ কালো কালো করোনা ও গোয়ালা ঝি, তোমরা কালো কালো বর্ণনা ও গোয়ালার ঝি, কালো তালে আদর করে, তাই নাকি? কালো তাল আদর করে ঘরে নিয়ে যা, ও কালো তালা তোর করে তাকে ঘরে নিয়ে যায়। আস্তে। কালো তাল খেতে কেমন লাগে মা? মিষ্টি লাগে। বাবা, কটা তাল কেমন লাগে খেতে? তিতো। তাহলে কটা তাল ভালো কি কালো ভালো? তাহলে যারা কালো হয় তারা মিষ্টি হয়, আর যারা কটা হয়
কি বলে তাদেরকে না থাক বলবো না। কালো তালে আদরি করে ঘরে নিয়ে যায়, কালো তালে আদর করে ঘরে নিয়ে যায়, কটা তালি দেখলে পরে দূরেতে ফেলা। হৃদয় নূর হরিবল হরিবল। হে কালো কালো করোনা, কালো কালো করোনা ও গোয়ালজি। শ্রীমতী রাধানী সখীদের কাছে বলছে, সখীরে আর আমার বধূকে কষ্ট দিস না। সখীরা বলছে, আয় রাধে রাধে, আমরা এই ঘাটে পার হব না। গোবিন্দ কেন আমাদের এত কথা শোনালো, চল আমরা অন্য ঘাটে পার হয়ে যাব। সঙ্গে সঙ্গে রাধারানীকে নিয়ে যেই না সখীরা পিছন ফিরেছে, ছুটে গিয়ে গোবিন্দ রাধারানী চরণটা জড়িয়ে ধরলেন। বলছে, হে রাধে, না গো না রাধে, তুমি চলে যেও না, না যেও না যেও রা, বৈশ্য তরু তলে ধরে যেও না, না যাইও না যাইরা, বৈশ্য তরে তুলুক ধনি যেও না, না যেও না যেও রা, বৈশ্য তরু তলে ধরে যেও না, না যেও না যেও নাই, বৈশ্য তরু তলে ধনি যেও না। বলছে, তুমি আসিতে পেয়েছো ব্যথা, চরণ কমলে ধনে যেও না। তোমার চরণ ধরে মিনতি করছি, এত কষ্ট করে এসেছো তুমি, আর কোথাও যেও না। এদিকে শ্রীমতী রাধারানী বলিছে, ওরে সখীরে আর আমার মধুর কষ্ট দিস না, দে দে আমায় ক্ষীর স্বর ননি দে, যার লাগে আশায় আমার আমি তার সেবা দিই। তাই রাধারানী আমার সখীদের কাছ থেকে ক্ষীর স্বর নবনী নিয়ে আজ প্রাণের আনন্দে মনের সুখে রাধানে বধূ সেবা দিচ্ছেন। ওগো বধূ, লাও লাও বধূ, বড় আশা করে এসেছি, আমার আনা ক্ষীর স্বর নবনী তুমি সেবা করো। দে দে পা সরায়ানি, ওই যার লাগি বিকি কিনে, ওই না দে দে পা সেই খা ক্ষীর স্বর্ণ বহনে, সেই খা ক্ষীর স্বর্ণবনি। এত বলি মনের সুখে তুলে দিল চাঁদ মুখে, এত বলি মনে সুখে তুলে দিল চাঁদ মুখে, এত বলি মনের সুখে তুলে দিল চাঁদ মুখে, এত বলি মনে সুখে তুলে দিল চাঁদ মুখে, সখী দিল রাধার বদনে, সখী দিল রাধার বদনে, সখী দিল রাধার বদনে, ভজন হইল সা আচমন করিল তার, মন হইল সাত আত্মন করিল তার, প্রসাদ পাইল জনে জনে, প্রসাদ পাইল জনে জনে। সবাই প্রসাদ পাইল জনে জনে গো, প্রসাদ পাইল জনে জনে, আজি কৃষ্ণ প্রসাদ তারাই পেল, কৃষ্ণ প্রসাদ তারাই আজি কৃষ্ণ প্রসাদ তারাই পেল, কৃষ্ণ প্রসাদ তারাই যারা আশা করে বসেছিল কৃষ্ণ প্রসাদ তারাই পেল। যারা আশা করে বসেছিল কৃষ্ণ প্রসাদ তারাই পেল। এত বলি মনের সুখে দুহু হেরে দুহার মুখে, বলি মনের সুখে দুহু হেরে দুহু মুখে, দুহু রূপের বলি হারি যায় গো, দুহু রূপের বলি হারি যায়। আহা দুহু রূপে বলে হারি যায় গো, দুহু রূপের বলে হারি যায়, দুহু রূপের মাধুরী দেখি আসে নয়ন ভরি, রূপের মাধুরী দেখিয়াছে নয়ন ভরি, গুণ গাই বৃন্দাবন দাসে, গুণগায় বৃন্দাবন দাসী। একবার নয়ন ভরে দেখে নাও গো, ভরে দেখে না তোমরা নয়ন ভরে দেখে নাও গো, ভরে দেখে না আমার রাধা গোবিন্দের মধুর মিলন নয়ন ভরে দেখে নাও গো, গোবিন্দের মধুর মিলন ভরে দেখে না, আমার রাধা গোবিন্দের মধুর যুগল নয়ন ভরে দেখে নাও গো। রাধা গোবিন্দের মধু, আহা আর ভাগ্যে হয় কি না হয়, রাধা গোবিন্দের মধু, হরি বল, হরি বল। রাধা গোবিন্দের মধু মিলন, আর ভাগ্যে হয় কি না আমরা হয়, নয়ন ভরে দেখে নাও তোমরা নয়ন ভরে হেরে না গো।
শ্রীমতী গোবিন্দ সেবা দিলেন আর সখীরা রাধারানীর সেবা দিলেন। দুজনে যুগলে দাঁড়ালেন। আমরা সবাই মিলে লীলাকে বিশ্রাম রেখে এবার যুগল গুণগান গাইব। সবাই দর্শন করুন, পরবর্তী লীলা আপনারা আস্বাদন করবেন। ভগবানের শ্রেষ্ঠ লীলা, উত্তম লীলা, শ্রী শ্রী। হ্যাঁ।